ওম শান্তি। গুড মর্নিং। আমাদের ব্রহ্মাকুমারীতে যে সকালবেলা মুরলি আসে, জ্ঞান রহস্য আসে, তাতে মাঝে মধ্যে ক্ষীরসাগরের কথা লেখা থাকে। বাবা ক্ষীরসাগরের উদাহরণ দেন এবং আমরা পুরাণেও একটি চিত্র দেখতে পাই যেখানে বিষ্ণুকে ক্ষীরসাগরে দেখানো হয়েছে। ক্ষীরসাগরে শেষনাগ, তার উপরে তিনি শুয়ে আছেন অর্ধনিদ্রায় অবস্থায় এবং তিনি সারা বিশ্বকে পালনা দিচ্ছেন। এই কথার অর্থ কি? এটি একটি প্রতীক মাত্র, মহাবিশ্বের শৃঙ্খলা ও সৃষ্টির প্রতীক। আমরা যদি নিজেদের জীবনকে দেখি, আমাদের জন্ম তো হয়েছে, কিন্তু মৃত্যু কবে হবে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমাদের ততদিন এই শরীরে, এই সৃষ্টিতে আমাদেরকে থাকতে হয়। তো বা এখানে এই উদ্দেশ্যে আমাদের অর্থ বহন করছে যে তোমার জীবন ও এই অসীম জগতের মতো এই অসীম সৃষ্টিতে যেমন জল, সমুদ্র, সেই সমুদ্রের বিশালতায় উপর তোমাকে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? না, জাগ্রত অবস্থায় থাকতে হবে। তুমি মোহ মায়ায়, তোমার ক্রোধে, তোমার অহংকারে তুমি ডুবে গেলে তাহলে তোমাকে দুঃখ পেতে হবে। থাকার জন্য তোমাকে জাগ্রত অবস্থায় থাকতে হবে। তোমার আত্মিক স্থিতি, আত্মিক স্মৃতি দুটোই জাগ্রত অবস্থায় থাকবে। একে জাগরণও বলা হয়। আর সেটাই বিষ্ণু অর্ধ নিদ্রায় রয়েছে। আমরা অনেকেই এখন জাগতে ভুলে গেছি। দেখবেন একটুতেই সে কারো সমস্যা এলো, সে এতটাই মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। এমনকি সে সুইসাইড পর্যন্তও করে। তার ভারসাম্য নেই, তার পরিবেশের সাথে, তার সমাজের সাথে, আত্মীয় স্বজনের সাথে, নিজের সাথে, কারোর সাথে ভারসাম্য নেই। তাই ভারসাম্যটাকেও বজায় রাখতে হবে। এখানে যে শেষনাগের 5টা মুখ দেখানো হয়, অর্থাৎ আমাদের যে জীবনে আমরা যে 5 বিকারে আক্রান্ত রয়েছি, 5 বিকারে যুক্ত রয়েছি, সেই 5 বিকার যেখানে কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা, এগুলোকে আমরা যদি জিততে পারি, এগুলোর উপরে বিজয় প্রাপ্ত করতে পারলে আমাদের জীবন স্থিতিশীল হবে। আমরা দুঃখ বলতে আর কোনো জিনিসই অনুভব করব না। তাই এই প্রতীকটিকে আমাদেরকে আমাদের সদ্গুরু দাদা স্বয়ং শিব বাবা শেখান। আমরা আমাদের ব্রহ্মাকুমারীতে যে রোজ মুরলি আসে তাতে বলেন যে ক্ষীরসাগরে বিষ্ণু যেমন শয়ন করেছে, তোমাদেরকেও সেরকম জাগ্রত অবস্থায় ওই পঞ্চমুখী সাপের উপর তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে। অর্থাৎ তোমার জীবনে যত বিকর্ম আছে, যত তোমার জীবনে যে বিকারগুলো আছে, সেগুলোকে তোমাকে তার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। আর সাথে সাথে ক্ষীরসাগরে যে একটি মহাবিশ্বের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ সাগর আমরা জানি জলই পৃথিবীতে বেশি রয়েছে, প্রায় 70% জল। অর্থাৎ আমাদের জীবন হচ্ছে একটা অজানা জলাশয়, অজানা সমুদ্রের মতো প্রবাহিত হতে চলেছে। তো সেই প্রবাহিত হওয়া জীবনে নিজেকে স্থির রাখা। অনেক কিছুই সমস্যা আসবে, অনেক পরিস্থিতি আসবে, অনেক সম্পর্ক, সম্বন্ধ, কথাবার্তা, জীবনে উত্থান পতন সব কিছু আসবে, কিন্তু নিজে কেমন থাকবো? একদম স্থির। আর স্থির বললে তো আর স্থির থাকা যায় না, তার জন্য জ্ঞান ও যোগের একটা সামঞ্জস্য থাকা দরকার। সেই জন্য বাবা শেখান যে রাজযোগ তোমরা শেখো, যোগের শক্তি, যোগের অগ্নি তোমরা ভেতরে জ্বালিয়ে রাখো। তাই মহাজাগতিক স্থিতিশীলতা ও রক্ষা প্রতীক হিসাবে এই দুধসাগর বা ক্ষীরসাগর একটা বিশুদ্ধতার প্রতীকও মানা হয়। হ্যাঁ, তো আমি আমার জীবনের ভারসাম্য রক্ষা করতে চাইলে ওই বিষ্ণুর মতোই আমাদেরকে হতে হবে,
বিষ্ণুর মতো। বিষ্ণু যে সুদর্শন চক্র ধরেছেন, বাবা বলেন ওটা সুদর্শন নয়, ওটা স্বদর্শন, নিজেকে দর্শন করো। আর অনন্ত কাল ও সময় যে আমাদের কাছে রয়েছে, সেই সময়কে প্রতীক হিসাবেও এখানে ব্যবহার করা হয়। সময়কে, যেমন সময়কে সমুদ্রের স্রোতে, নদীর স্রোতের সাথে তুলনা করা হয়, সেই অনন্ত স্রোতে, অনন্ত সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা। আজ অন্তিম লগ্নে, সৃষ্টির অন্তিম লগ্নে যে বাবা এসেছেন, শিব বাবা এসে আমাদেরকে জাগ্রত করছেন, আমাদের মধ্যে জাগরণ ঘটাচ্ছেন, সেটাও অনেকে কিন্তু বিশ্বাস করতে পারছে না। আমরা যারা রয়েছি, আমরা প্রাণপণে মন থেকে সমস্ত কিছুর স্বীকার করে নিয়ে সেই পথে এগিয়ে চলেছি। যোগ নিদ্রায় বিষ্ণুর অবস্থান, অর্থাৎ ঘুম নয়, বরং গভীর সচেতন ধ্যানাবস্থায় নিজেকে জাগিয়ে রাখা। সৃষ্টির উৎসে যদি আমরা দেখি, ক্ষীরসাগরে বিষ্ণুর নাভি থেকে কি বেরিয়েছে, পদ্ম উৎপন্ন হয়েছে, এবং সেই পদ্মে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি রয়েছেন। তো একটা সম্পর্কিত, ব্রহ্মার সাথে বিষ্ণুর সম্পর্ক রয়েছে। ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণুদেব পালন করছেন, আর এই পালনে আমরা পালিত হচ্ছি। তাই বিপদের মাঝেও স্থৈর্য, বিষধর সাপ অর্থাৎ নিজেদের জীবনে যে বিকার, তাকে আমরা দমন করে অমৃতের পান করতে চাইলে, মনকে শান্ত ও স্থির রাখতে চাইলে অবশ্যই রাজযোগ শিখুন, ধ্যানে বসুন, আর যোগে যোগী হয়ে উঠুন। ওম শান্তি।